ভবিষ্যৎ রাজনীতি বনাম তাৎক্ষণিক আসন, এনসিপির ভবিষ্যৎ যে পথে। বাংলাদেশের ভোটের রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর শক্তি অনেক সময় চোখে দেখা যায় না। 3 থেকে 5% ভোট সংখ্যায় ছোট, কিন্তু ক্ষমতার সমীকরণ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। এই অদৃশ্য শক্তির গুরুত্ব উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টি তাৎক্ষণিক কিছু আসনের লোভে নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। জোটের এই সিদ্ধান্ত এখন আর কৌশল নয়, সময়ের বিচারে এটি একটি স্পষ্ট রাজনৈতিক ভুল হিসেবেই সামনে এসেছে। ভোটের রাজনীতিতে সাধারণত বড় শিরোনাম হয় আসনের হিসাব, কিন্তু নীরবে চোখের আড়ালে যে শক্তিটি সবচেয়ে বড় ভূমিকা রাখে তা হলো ভোটের শতাংশ, বিশেষ করে 3 থেকে 5% ভোট। এই ক্ষুদ্র সংখ্যাই বহুবার সরকার গঠন, ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক দর কষাকষির মোড় ঘুরিয়ে দিয়েছে। ঠিক এই জায়গাতেই এসে এনসিপি এক ভয়াবহ কৌশলগত ভুল করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 7 ডিসেম্বর এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করেছিল। সেই জোটকে অনেকেই দেখেছিলেন ভবিষ্যৎ রাজনীতির বিকল্প ধারা হিসেবে, একটি সংস্কারমুখী তৃতীয় শক্তির সম্ভাবনা। কিন্তু মাত্র 20 দিনের মাথায় এনসিপি ও এবি পার্টি সেই জোট ত্যাগ করে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। এই সিদ্ধান্তের পরপরই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠতে শুরু করে, এটি কৌশল নাকি আত্মসমর্পণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই জোট পরিবর্তনের একমাত্র লাভবান দল জামাতে ইসলামী, আর সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে এনসিপি। শুরুতে 30টি আসনের আশ্বাস থাকলেও বাস্তবে জামাত এনসিপিকে দিচ্ছে মাত্র 10টি আসন। কিন্তু সমস্যা আসনের সংখ্যায় নয়, সমস্যা হলো বাস্তব সম্ভাবনায়। এই 10টি আসনের কোনোটিতেই এনসিপির জয়ের বাস্তব সম্ভাবনা নেই, বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মূল্যায়ন। যদি এনসিপি স্বতন্ত্রভাবে অথবা ছোট সংস্কারপন্থী জোট নিয়ে নির্বাচনে যেত, তাহলে তারা 280টিরও বেশি আসনে প্রার্থী দিতে পারত। এতে তারা জিতুক বা হারুক, সারা দেশে নিজেদের ভোট গণনা করার সুযোগ পেত। এই ভোটটি হতো ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে বড় পুঁজি। কিন্তু জামাতের ছায়ায় ঢুকে পড়ে এনসিপি সেই সুযোগটাই বিসর্জন দিল। এদিকে ভোট জরিপের পরিসংখ্যান এই বাস্তবতাকে আরো স্পষ্ট করে। 3টি ভিন্ন সময় করা জরিপে বলা হয়েছে 2025 সালের জুলাইয়ে এনসিপির সম্ভাব্য ভোট ছিল প্রায় 16%। ডিসেম্বরের শুরুতে তা নেমে আসে 6%। চলতি জানুয়ারিতে এসে দাঁড়ায় মাত্র 2.6%। রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে এই পতনের একটি বড় কারণ এনসিপির রাজনৈতিক অবস্থানগত দোদুল্যমানতা। জামাতের সঙ্গে জোট না করলে এনসিপির ভোট হয়তো 2.6% নেমে আসতো না, বরং 3 থেকে 5%-এর মধ্যে স্থিতিশীল থাকতো। আর বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এই 3 থেকে 5%-ই হলো সবচেয়ে বড় নির্ধারক শক্তি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গণতান্ত্রিক সংস্কার জোট থেকে বেরিয়ে আসা শুধু রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, এটি এনসিপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক আত্মহননের পথ। সীমিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা না পারবে সংসদে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, না পারবে নিজেদের প্রকৃত ভোট ব্যাংক তুলে ধরতে। এই ফলাফল হতে পারে ভয়াবহ। এই নির্বাচনের পরে এনসিপি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার আশঙ্কা প্রবল। একই সঙ্গে জুলাই আন্দোলনের সক্রিয় থাকা দলটির নেতা কর্মীরাও পড়তে পারেন বাড়তি রাজনৈতিক ঝুঁকিতে, কারণ ভোটের শক্তি হারানো দলকে রাজনীতিতে কেউ রক্ষা করবে না। মনে রাখা উচিত, ভোটের রাজনীতিতে সবসময় বড় আওয়াজ করে জয় আসে না। অনেক সময় নীরব 3 থেকে 5%-ই হয়ে ওঠে সবচেয়ে বড় উচ্চকণ্ঠ। সেই কণ্ঠস্বর তৈরি করার সুযোগ পেয়েও যদি এনসিপি নিজেই তা নিভিয়ে দেয়, ইতিহাস একে কৌশল নয়, একটি আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবেই মনে রাখবে।